চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দেবে, যারা জেকা অ্যাসপিরিয়েন্টস রয়েছো, তোমরা জানো এই এক্সামে এখন যে সিলেবাসটা, এটা হচ্ছে আমাদের এখন আপাতত কম্পিউটার সায়েন্সের ওপর রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশানের যে সাবজেক্ট সেগুলো রয়েছে এখানে, প্রায় 10টা সাবজেক্ট রয়েছে এখানে। তো এখন ব্যাপারটা হচ্ছে, যদি তোমরা মানে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো, মানে ধরো বিসিএ করছো বা বিএসসি কম্পিউটার সায়েন্স করছো, তাহলে তোমাদের সাবজেক্টগুলো সম্বন্ধে কিছুটা পরিচিতি আছে। আর যারা নন সায়েন্স মানে নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে বিএসসি কম্পিউটার মানে বিএসসি ফিজিক্স অনার্স বা বিএসসি ম্যাথ অনার্স বা এই যে স্ট্রিমগুলো আছে, তাহলে তাদের হয়তো পুরোপুরি ডিটেলসে মানে এই সাবজেক্টগুলো তাদের পড়া থাকে না। এবার এই কম্পিটিটিভ এক্সামটাতে আমাদের মনে রাখতে হবে একটা পার্ট কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। মানে এই নেগেটিভ মার্কিংটা থাকার কারণে কি হচ্ছে, মানে স্বাভাবিকভাবেই অ্যান্সার ভুল করে আসলে সেটা নেগেটিভ মার্কিং হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে জেকা এক্সামটাকে অনেকে ক্যাজুয়ালভাবে নিচ্ছে। ক্যাজুয়ালভাবে নেওয়াতে কি হচ্ছে, তাদের যখন র্যাঙ্ক আসছে, র্যাঙ্কটা দেখা যাচ্ছে 1000-এর ওপরে চলে যাচ্ছে। এবার 1000-এর ওপরে র্যাঙ্ক করে সেটা জেকা এক্সামটা দেওয়া না দেওয়া সমান হয়ে গেল। তো সেক্ষেত্রে তারা তো ভালো কলেজে চান্স পাবে না। এবার কলেজেও তো একটা সিটের লিমিটেশন আছে। তো এইটা অনেকে আমি দেখেছি, মানে হচ্ছে। শুধু তাই না, মানে যারা ধরো আইটি স্টুডেন্ট মানে বিসিএ পড়ছে বা বিএসসি কম্পিউটার সায়েন্স পড়ছে, তাদেরও বিগত দিনে আমরা দেখেছি, এরকম অভিজ্ঞতা আছে, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, যে তাদের র্যাঙ্ক কিন্তু অনেক পিছিয়ে গেছে। তাহলে এখানে মনে রাখতে হবে এই পরীক্ষাটাতে যে কোয়েশ্চেনটা আসছে সেটা পুরোপুরি কনসেপ্ট বেসড। তো কনসেপচুয়াল কোয়েশ্চেন হওয়ার কারণে এখানে কিন্তু ঠিক অ্যান্সার না দিলে তখন কিন্তু নেগেটিভ মার্কিং হচ্ছে, যে পার্টটা নেগেটিভ মার্কিং রয়েছে। তা এবার ব্যাপারটা হচ্ছে, যে পার্টে নেগেটিভ মার্কিংটা নেই সেখানেও কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এইভাবে কি হচ্ছে, র্যাঙ্কটা পিছোতে শুরু করছে। সেই কারণে আমরা তোমাদেরকে যেটা বলতে চাই যে আমাদের এখানে ইনস্টিটিউটে আমরা জেকার অনলাইন টিউশন পড়াই। তো এখানে আমরা মানে এর আগেও বলেছি যে জেকা এক্সামের জন্য 1 বছরের একটা টাইম দেওয়াটা দরকার। তাহলে কি হয়, প্রিপারেশনটা ভালো হয়। এরপরে তোমাদের গ্র্যাজুয়েশনের যে পড়াটা রয়েছে সেই পড়াটার উপর চাপ কম হবে। মানে যদি তোমরা 1 বছর প্রিপারেশনটা নাও ভালো করে, 1 বছরের প্রিপারেশনটা নিলে প্র্যাকটিসটাও ভালো করে হয়। আমাদের ইনস্টিটিউটে আমরা ওই তাড়াহুড়ো করে ওই কতগুলো কোয়েশ্চেন শিট দিয়ে দিলাম, সলিউশন এগুলো তোমরা দেখে নেবে, করে নেবে, এরকম ব্যাপারটা হয় না। আমরা ডে 1 কিন্তু এখানে পুরোপুরি মানে চ্যাপ্টার ধরে ধরে পড়াই এবং কনসেপ্ট ক্লিয়ার করে এখানে পড়ানো হয়। তারপরে এখানে আমাদের ক্লাস টেস্টের ব্যবস্থা আছে এবং অনলাইন ক্লাস টেস্ট নেওয়া হয় এবং পরবর্তীকালে মক টেস্টও কিন্তু অনলাইনেই নেওয়া হয়। আমাকে বুঝতে হবে জেকার যে লেভেল, সেই লেভেলে আমাকে কতটা পড়তে হবে। যেমন অপারেটিং সিস্টেম আমাকে কতটা পড়তে হবে, যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে কি লেভেলের কোয়েশ্চেন জেকাতে আসবে। কারণ আমি তো আর গেট পরীক্ষা দিচ্ছি না। তো এখানে কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমার লেভেলটা কতটা, সেটা স্টুডেন্টের কিন্তু বোঝাটা খুব অসুবিধা হয়। তো সেইটা বুঝে কিন্তু পড়তে হবে। এবং এখানে বেশিরভাগ সাবজেক্টের মধ্যেই প্রোগ্রাম আছে এবং ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন, ম্যাথামেটিক্সও আছে কিন্তু। যেমন অপারেটিং সিস্টেমের মধ্যেও অঙ্ক আছে, কম্পিউটার আর্কিটেকচার থেকেও অঙ্ক আছে, নেটওয়ার্কিং থেকে ছোটো ছোটো অঙ্ক আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেও কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা আছে। তো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং সিলেবাস যথেষ্ট বড়, C++ আছে, সি আছে, ডেটা স্ট্রাকচার আছে। ডেটা স্ট্রাকচারটা তো পুরোপুরি অ্যালগোরিদম বেসড। তো এগুলো মাথায় রাখতে হবে। ইউনিক্স আছে, ইউনিক্সের মধ্যে আবার শেল প্রোগ্রামিং আছে। তো প্রোগ্রামিংয়ের কিন্তু অনেকগুলো টপিক আছে। তো এগুলো মানে ঘাবড়াবার কিছু নেই। এগুলো মানে খুব কনসেপ্ট বেসড কোয়েশ্চেন হচ্ছে, সেগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। আর এখানে কোনো সাজেশান হয় না, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম। বিগত দিনে তো আমাদের এখান থেকে বিভিন্ন স্টুডেন্টরা র্যাঙ্ক করেছে, তাদের ইন্টারভিউ আমাদের রয়েছে চ্যানেলে।
তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা রেপুটেশন আছে। ওই পরীক্ষার 2 মাস আগে 1 মাস আগে কিন্তু স্টুডেন্টকে আমরা নেই না এখানে, আমাদের এটা ইনস্টিটিউটেরই রুল। আর এখানে একটা সুবিধা আছে, আমাদের কিন্তু মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মানে কোনো লামসাম টাকা এখানে চার্জ করা হয় না। 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করেই স্টুডেন্ট এখানে ক্লাসে জয়েন করতে পারে, এবং প্রত্যেক মাসে তাকে 1 মান্থ ফিসটা অ্যাডভান্সই পেমেন্ট করতে হয়, আর এটা নট রিফান্ডেবল। আর যারা রিমোট এরিয়াতে থাকে, মানে দূরে থাকে, ডিস্ট্রিক্টে থাকে, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, তারা কিন্তু অনলাইনে কিন্তু ক্লাসটা ইজিলি করতে পারে। আহ, কোনো অসুবিধা হয় না, একটা ফ্লেক্সিবল টাইমে তারা করতে পারে, তাদেরকে যেহেতু আসতে হচ্ছে না, ট্রাভেলিং কস্ট বেঁচে বেঁচে সেভ হয়ে যাচ্ছে। এবং এখানে পুরোপুরি অফলাইনের মতন ফ্লেভার, পুরো স্ক্রিনে ডিজিটাল বোর্ডে ফ্যাকাল্টি এখানে যা যা লেখেন সেই পুরো লেখাটা পুরো স্টুডেন্ট দেখতে পায়, স্টুডেন্ট নিজেও নোট ডাউন করে নিতে পারে। এবং এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, 8 জন 9 জন এরকম ব্যাচে ক্লাস হয়। আর তাহলে কি হবে, ইন্টারাকশনটা এখানে কিন্তু 1:1 হয়, এবং স্টুডেন্ট সরাসরি ফ্যাকাল্টির সাথে কথা বলতে পারে, কোয়েশ্চেন করতে পারে, এবং ইনস্ট্যান্ট সেখানে কিন্তু ডাউট ক্লিয়ারটা হয়। এবং এছাড়া পরবর্তীকালে স্টুডেন্টের কিছু অসুবিধা হলে তাকে ফ্যাকাল্টি হোয়াটসঅ্যাপেও তাকে বলে দেয়। এবং কিছু মেটেরিয়ালস আছে, কিছু বইপত্র আছে যে শেখার জন্য যেগুলো খুব জরুরি, সেগুলো অবশ্য আমরা সেমেস্টারেও পড়াই। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু সেমেস্টার পড়ানোতে অভিজ্ঞ, আমরা দীর্ঘদিন ধরে ম্যাকার্ড ইউনিভার্সিটির বিটেক, এমসিএ, বিসিএ এগুলো পড়াচ্ছি, কম্পিউটার সায়েন্স পড়াচ্ছি। তো সেক্ষেত্রে এর পাশাপাশি আমরা জেকাটাও পড়াচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের একটা মেটেরিয়ালসের কিন্তু এখানে কি বলবো, মানে রয়েছে আমাদের মেটেরিয়ালসটা এখানে কিন্তু, মানে সেমেস্টার এক্সাম জেকা, এই কম্পিটিটিভ এক্সাম, সেমেস্টার এক্সাম দুটো জায়গাতেই কিন্তু আমাদের কাজে লাগে, এবং সেটাতে স্টুডেন্টরা খুব উপকৃত হচ্ছে। তো যাই হোক, যদি মনে হয় তোমাদের যে জেকা এক্সামের টিউশন নিতে তোমরা আগ্রহী, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।